এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। বাইরে একটু বাচ্চা কাচ্চা আওয়াজ করছে, খেলছে ওরা। আজকে ঘর ঝাড়াঝাড়ি কাজ শুরু করলাম, আর এখন দেখছি শনিবার, তো মোটামুটি একটু হালকার মধ্যে ঝেড়েছি। আর ওই ঘর নতুন ঘর, আর এই কিচেন তো নতুন করে রং করা হয়েছে, ঘরগুলো পরিষ্কারই আছে। আর এখন মোটামুটি সেরকম কিছু না, এই যে টুকটাক কিছু ওলট পালট করে নিয়েছি, এগুলো এই যে সরিয়েছি, একটু হালকা ড্রেসিং টেবিলটা সরিয়েছি, এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর মোটামুটি সব কিছু পরিষ্কারই আছে, আর কিছু ধোয়া কাজা করবো। আর বাকি কালকে ফাইনাল মানে যে ওয়ালপুট্টি ঘষাঘষি ওটা কাজ কমপ্লিট হলে কালকে না, 2-1 দিন পরে সব ধোয়া কাজা করে নেবো একবারে। তো এটাই হচ্ছে কাজকর্ম। তো চলো এখন ঝটপট আগে বাকি কাজকর্মগুলো সেরে নিই। আজকে আর দেরি করে লাভ নেই, আজকে তাড়াতাড়ি কাজকর্ম শুরু করে দিলাম। তাই অন্যদিন করি কি একটু বিছানা টিছানা তুলে টুকটাক কিছু কাজকর্ম করে একটু ফোন দেখি, আজকে আর সে সময় নেই। মাঝখানে কিন্তু আমার কিছু কাজ আবার সেরে নিয়েছি, জামা কাপড় কাচা তার আমি সেরে নিয়েছি। ভাবলাম প্রতিদিনে একঘেয়ে কাজ আর কি দেখাবো, তাই আর এটা দেখাচ্ছি না। আর এদিকে বিছানাপত্র সব নামাচ্ছি, আর এদিকে দেখো আরোহী কি এটা ওটা তো আমার পিছে পিছে ঘুরছিল। তো মোটামুটি এদিকে টেডি বিয়ারটা প্রায় কয়েক মাস আগে ধুয়েছিলাম, তো এত বড় টেডি বিয়ার আর ধুবো না। আর পর্দা ফর্দাগুলো এখন ধুবো না, পুরোপুরি যখন রঙের কাজ কমপ্লিট হবে তখন বাকি জিনিসগুলো ধুবো। আজকে ভেবেছি শুধু এই তোষকটা আর ম্যাট্রেসটা এই দুটো রোদে দিতে হবে। এত রোদ সুন্দর, সুন্দর বলতে কি, একেতে তো প্রচণ্ড গরম, যে গরমটা কিছুতেই নেওয়া যাচ্ছে না, কিছুতেই সহ্য হচ্ছে না। কিন্তু বিছানাপত্র রোদে দেওয়ার জন্য কোনো কিছু যদি রোদে দিতে চাও তাহলে তার জন্য একদম পারফেক্ট রোদ। এরপরে এই রোদ কিন্তু পাবে না, বিছানাপত্রের জিনিস একদম সুন্দর ফুলে যাবে। তো ভাবলাম যাই হোক, গরম হোক যাই হোক, এই রিস্কটা আমাকে নিতেই হবে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো আমাকে অন্য কারো হেল্প নিয়ে করতে হবে। মেজদি বদ্দি ওদের হেল্প নিয়ে আমি সবসময় এসব করে থাকি। তোষকটা বাইরে রোদে দিয়ে এসেছি, চেয়ারের মধ্যে দিয়ে দিয়েছি। দড়ি টড়ি নেই সেরকম, দড়িতে তো দেওয়া যাবে না বাসে। মাঝখানে যে টেবিলটা আছে, টেবিলের মধ্যে ম্যাট্রেসটা রেখে দিয়েছি। আরে এটা ঘর, তোর মাথায় পড়বে কিন্তু, পড়বে। জানি না এখানে কতটা রোদ পড়বে, সেরকম একটা রোদ এখানে মনে হয় না পড়বে, তবুও যেটুকু হয় সেটুকু। কিন্তু তোষকটা প্রচণ্ড রোদে দিয়ে এসেছি। আর এদিকে বিছানাপত্রগুলো সব ভিজিয়ে নিলাম, বিছানাপত্রের জিনিসগুলো যেগুলো ছিল, ব্ল্যাঙ্কেটের কভার টভার, মশারি, বিছানার চাদর, এগুলো ভিজিয়ে রাখলাম। আর কলপারে কিন্তু অর্ধেক রোদ চলে এসেছে, আর টিনের না প্রচণ্ড তাপ, একদম টেকা যাচ্ছে না। তো ভাবলাম এগুলো ভিজিয়ে রাখি, এগুলো ভিজে নোংরাগুলো এসে হোক। তো এখন বাসনটা মেজে নিই আগে ফটাফট করে। আর টুকটাক আগে কয়েকটা কাপড় ছিল, ওগুলো কেচে নিয়েছি। তো বাসন মাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে ছিল শনিবার, যেটা আমার একদম মনে ছিল না। ঝাড়াঝাড়ির ভূতটা আমার মাথাতে আগের দিন থেকেই চলছিল। তো ভাবলাম আমাকে ঝাড়াঝাড়ি করতে হবে, কিন্তু বারটার আর মাথায় ছিল না। তারপরে যখন অর্ধেক ঝাড়া হয়ে গেছে, তখন ভাবলাম অর্ধেক তো ঝাড়া হয়ে গেছে, থাক বাকিটুকু নয় ঝেড়েই নেই। আর এই যে আলমারির উপরে যে এত পরিমাণ ধুলো, আমি একেতে তো নাগালে আসছিল না আমার, তারপরেও মোটামুটি করে মুছে নিলাম। আগে ঝেড়ে নিয়েছি, তারপরে মুছে নিলাম। বললামই আমার ঘরে সেরকম একটা নোংরা নেই, খুব যে নোংরা সেরকম কিন্তু নেই, মোটামুটি আছে। আর এই যে ড্রেসিং টেবিলটা সরানোর মতো আমার ক্ষমতা আছে ঘরে, আর সোফাগুলো এর বাদে, আর ওই টি টেবিল এর বাদে আমার এই ঘরে সরানোর কিছু ক্ষমতা নেই। আলমারি বলো, খাট তো আমার একটুকু হিলাবো সেটুকু ক্ষমতাও নেই। আর এদিকে ড্রেসিং টেবিলের সব জিনিসগুলো অনেকদিন থেকে ধুলো পড়ে গিয়েছিল, ভেবেছিলাম এগুলো গুছাবো। আর এদিকে কাজ করব কি, দেখো আমাদের চিঙ্কিটা নিয়ে এসে তো পুরো ডিস্টার্ব করছে, ও আমাকে কিছুতেই কাজ করতে দিবে না। ওর আমি নাম রেখেছি চিঙ্কি, কিন্তু এখন দেখছি ও মেয়ে বিড়াল না ছেলে বিড়াল। তো ঘরটা ঝাড়তে পারছি না, লাস্টে আমি বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে ঝাড়ছি। আর মাকে না আমি গিয়ে এই ভিডিওটা দেখিয়েছি, মা দেখে পুরো হাসছিল যে বিড়ালকে এভাবে কোলে নিয়ে ঘর ঝাড়ছি। তো ও কারো কোলে না এত সুন্দর শান্তভাবে থাকে না, কিন্তু আমার কোলে খুব সুন্দর শান্তভাবে থাকে, মনে হয় যেন কোনো মাথা ব্যথা নেই, ওর বেশ সুন্দর আমার কোলে থাকে। আর এদিকে দেখো কাজ উনি আমাকে কিছুতেই করতে দিচ্ছে না। আমি যদি লাঠি দিয়ে ভয় দেখাই, ও একটুকু ভয়ও পায় না আমাকে। ফাইনালি মোটামুটি ঘর ঝাড়া আমার হয়ে গেছে। আর ম্যাট্রেস তো সব রোদে দিয়েছি, ওটা একবারে বিকালবেলা পাতবো, পেতে একবারে গরম গরম বিছানায় ঘুমাবো। আজকে মনে হচ্ছে ভাজা হয়ে যাবো, যদি এসি না ছেড়ে শুই তাহলে ভাজা হয়ে যাবে। এসিটা আছে জন্যই মনে করো এরকম রোদ গরমে এগুলো রোদে দেওয়ার রিস্কটা নিলাম। তো ঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। মাঝখানে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে ঘর একদম ক্লিন করে নিয়েছি। আর এখন শুধু ঘরদোরগুলো মুছবো, আর কাপড় কাচাগুলো এখনও বাকি আছে, একটু পাড়িয়ে চটিয়ে একটু নোংরা বের করে নিলাম। আর এখন ধোয়া কাচা করবো। আর আমার অবস্থাটা দেখেছো, পুরো বাজে অবস্থা আমার হয়ে আছে। পুজোর আগে আগে কেউ যদি বিনা ডায়েটে ওয়েট লস করতে চাও, পরে এটা একটা ভালো বুদ্ধি, প্রচণ্ড কাজ করো। মা বলছে এত কাজ করছিস যে শরীর খারাপ না হয়ে যায়, তার আগে আগে শরীর অসুস্থ না হয়ে যায়।
কিন্তু এগুলো করতেই হবে। আর ওই ঘরগুলো তো মনে করো ঘর রং করা হচ্ছে, যার জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই ঘরটা বাকি থাকবে শুধু। তো এই ঘরটা আজকে করে নিলাম, একটু শান্তি শান্তি লাগছে এখন, যে এই ঘরটারও ঝামেলাটা আমি মিটিয়ে দিলাম। তো আরও অনেক কাজ তো বাকি আছে। এখন ঘরদুরগুলো মুছে স্নান করবো, তারপর রান্নাবান্না করতে হবে। ওই ঘরটা দেখে আমার আরও গরম লাগছে, ওই ঘরে রান্না করতে হবে ভেবে। তো এখন ঝটপট করে এগুলো মুছে টুছে নেই। এখন দেখে মনে হয় যে এইটুকুনো কাজ, আসলে মানে অনেক অনেক এরকম ঢিপ ঢিপ কাজ। মানে ভিডিওতে মনে করো 10% দেখায়, বাকি 90% কাজই দেখানো হয় না, কারণ এত কিছু ভিডিও করে দেখানো সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এত কিছু দেখানো সম্ভব না অ্যাকচুয়ালি, আর এত ক্যামেরা সেট করা সম্ভব না। তো এখন ফটাফট ঘরদোরগুলো মুছে নেই, সব হয়ে গেছে কাজকর্ম। আর আমাদের ঘরে কিন্তু দুকোট মারা হয়ে গেছে। মাঝখানে একদিন আমি ব্লগ করিনি, ভাবলাম ওই একই ব্লগ কি করবো, আর যেহেতু আমি ডেলি ব্লগ এখন সেরকমভাবে শেয়ার করা হয় না, ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু এই যে বাড়িঘরে কাজ হচ্ছে, কাজকর্ম একা হাতে করে এডিট করে ভিডিও আপলোড করা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে যায়। আর যখন ওই সন্ধ্যাবেলা স্নান করি 7:30-7:30টার দিকে, তখন কি করে ভিডিও এডিট করবো বলো। তো এই যে যেখানে আমি রান্নার জন্য এর আগের দিন দেখেছিলে যে মানে সব জিনিসপত্র নিয়ে এসেছি, সেই ঘরে রান্না করছি। একটু ঘরটা একটু খারাপ অবস্থায় আছে, প্লিজ একটু ইগনোর করো। এই যে কয়দিকে দিলাম খেতে এদিকে, আর এদিকে আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে দিলাম, কি দিয়ে খাচ্ছি একটু বলো। সোয়াবিন সোয়াবিন আর ওয়াশ পটলের ঝোল। পটল না গো, পটল। ওই তো হলো পটলের ঝোল আর ভাত। হ্যাঁ, আমি বাঁধাকপি দিয়ে রান্না করে তারপরে খাবো। রান্নাবান্না সব কাজকর্ম সেরে আসলাম। তোমাদের দাদাভাইকে শুধু এক তরকারি করে দিয়েছি, একদম পাতলা পাতলা। আবারও নতুন করে ডাক্তার দেখিয়েছে, সুগার বেড়ে গিয়েছে। সব বিষয় নিয়ে পরে কথা বলছি, কি হয়েছে না হয়েছে ডাক্তার দেখানোর বিষয়গুলো, আর হঠাৎ করে কেনই বা আবার দেখানো হলো। তো যেহেতু প্রায় 2-3 মাস আগে দেখানো হয়েছিল, একটা রুটিন চেক আপ করার কথা ছিলই, তো সেটাই আর কি করা হয়েছে। তো তার মধ্যে সব মোটামুটি এখন নর্মাল আছে, সুগারটা অনেকটাই বেড়ে গেছে। তো একদম নর্মাল কোয়াশ আর সয়াবিন দিয়ে একদম পাতলা ঝোল করে দিলাম, সেটাও খেয়ে তাড়াতাড়ি চলে গেল। তারপরে আমার জন্য এখানে বানিয়েছি বাঁধাকপি বানিয়েছি, আর এই যে পাতলা যে ঝোল, ওটা দিয়েই খেয়ে নেবো। আর ভাত বেড়ে রেখেছি প্রায় মনে হয় 20-25 মিনিট আগে। তারপরে কি করলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ভাত বেড়ে নিয়ে মেজ দিয়ে আমি দুজনে মিলে ভাবলাম খেয়ে দিয়ে আমি রেস্ট করতে চাই, যার জন্য এই যে ম্যাট্রেস তোষক সব এনে বিছানায় পেতে নিলাম। মেজ দিয়ে আর আমি দুজনে মিলে, একা তো আমার পক্ষে সম্ভব ছিল না, দুজনে মিলে বিছানায় করে নিলাম। আর বেড কভারটা পরে বাঁধবো, ঘরটা একটু ঠান্ডা করার জন্য এদিকে এসি ছেড়ে দিয়েছি। গরমটা না আমি জাস্ট নিতে পারছি না, যার জন্য আমি আজকে এসি ছেড়েছি। আর তারপরে বাসন টাসন মেজে আসলাম, যে ঘরে রান্না করলাম ওই ঘর মুছে আসলাম, গ্যাস ওভেন টোভেন সব কিছু একদম মুছে টিপটাপ করে এখন খাওয়ার পরে জাস্ট একটা দুটা বাসন থাকবে। তারপরে আমাদের পুচকু বিড়ালটাকে ওকে খাইয়ে দিয়ে আসলাম, ওর জন্য একটা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা দিয়ে একটু ভাত মেখে দিয়ে আসলাম। ভাত তো খাইনি, মাছটাই খেয়েছে আর কি, ভাত একটু খেয়েছে আর কি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তার সঙ্গে প্রচণ্ড ট্যাট। চলো এখন খাওয়া দাওয়া করে নেই, তারপরে কথা হচ্ছে। আর রান্নাবান্না কী করেছি সেটা তো দেখালামই, রান্নাবান্না খুবই সিম্পল আর কি। চলো খাওয়া দাওয়া করে নিই। মাঝখানের ব্লগ করিনি, আজকে ভীষণ টায়ার্ড ছিলাম, যার জন্য ব্লগ করা হয়নি। আর আমি কীভাবে ব্লগ করছি সেটা দেখাচ্ছি। তোমাদের দাদা ভাই দিকে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখে দিয়েছে, আমি এভাবে ব্লগটা এন্ড করছি, কেন কি কারেন্ট নেই। ভূতের মতো লাগছে নাকি টিটু? কারেন্ট নেই, আর ইমার্জেন্সি লাইটটারও একদম আলো নেই। আর আমার বিড়ালটাকে তোমাকে দেখাচ্ছি, আমার বিড়ালের নামটা বলি তার আগে, চিঙ্কি রানী না চিঙ্কি শুধুমাত্র। রাত্রি হলেই ওর খেলার মুড হয়। ওই দেখো ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি নেমেছে বাইরে, প্রচণ্ড না মোটামুটি, যাই হোক বৃষ্টি নেমেছে, তো ও ঘরেই থাকে। তো এখনও খেলাধুলা শুরু করেছে, পুরো একটা শুকনো পাতা ছিল বারান্দায়, ওটা নিয়ে খেলছিল। তারপরে আমি দরজা বন্ধ করে দিয়েছি, বারান্দার ভেতরে মানে এই দিকে পা ঢুকাচ্ছিল দরজার ভেতর দিয়ে পাতা আনবে জন্য। তো একটা গাছের থেকে আমি পাতা ছিঁড়ে এনে যে দিলাম, কাঁচা পাতা, এটা নিয়েও প্রচণ্ড খুশি, আর এটা নিয়ে খেলাধুলা শুরু করছে দেখো। আর পাপোশ প্রত্যেকটা জিনিস মনে হয় আমার ছিঁড়ে খাবে নাকি জানি না। তো এখন এরকমই কতক্ষণ খেলাধুলা করবে, তারপরে মনে করো ঘুমাবে, একদমই ঘুমায় না তবুও। তো নাম সব পদ্মা টদ্মা আমার সব কিছু ছিঁড়বে মনে হয় জানি দৌড়ের প্রতিযোগিতা লাগছে। কারেন্ট নেই, বাইরে নেমেছে বৃষ্টি। তো চলো ব্লগটা এন্ড করে দিই, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না, মোটামুটি একটু দেখা যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।